বাবা ছেলের পছন্দের ভিড়ে কখন যে নিজের পছন্দটা ভুলে গেছি নিজেই জানি না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি হচ্ছে এই যে রান্নাবান্না করব, গুছিয়ে নিয়েছি সব কিছু। তো আজকে হচ্ছে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি, সন্ধ্যায় আজকে রান্না বসিয়েছি। তো রান্না করব হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করব, আর হচ্ছে তোমার রিয়নের জন্য বিরিয়ানি রান্না করব। তো আমি ছোটো মাছটা রান্না করার জন্য প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা, তারপরে হচ্ছে তোমার জিরা কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে আমি একটু কষিয়ে নেব। তো তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আমি হচ্ছে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো অনেক সময় এই মাছটা কিন্তু দেখা যায় মাখিয়েও রান্না করে অনেকে, তা আমিও করি, কিন্তু আসলে মাখিয়ে রান্না করার থেকে মশলাটা কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আর মাছটা ভেজে রান্না করলে আরও বেশি ভালো লাগে। যদিও সময় ছিল না, যার কারণে আর মাছটা আমি ভেজে রান্না করলাম না। তো মাছটা ভেজে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো যে যেভাবে পছন্দ করে এই আর কি, এক একজনের রান্নার ধরন একরকম, এক একজন একভাবে রান্না করে এই আর কি। তো প্রত্যেকেরটাই খাওয়া যায়, এক একজনের রান্নার এক এক রকমের স্বাদ এই আর কি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। মাছটা একটু মানে গামাখা ঝোল থাকবে সেইভাবে রান্নাটা করব। তো আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছিলাম, তারপরে দিয়ে দিলাম একটু এক ফালি আম দিয়ে দিলাম, এটা ফ্রোজেন করা ছিল। তো আমটা দিলে একটু টক ঝাল লাগে, ভালো লাগে ছোটো মাছটা। তো একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তো মাছ কিন্তু রান্না হয়ে গিয়েছে, একদম সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় এই মাছটা। তো আর এই মাছটা রিয়ন বাবা পছন্দ করে, যার কারণে মাঝে মাঝে রান্না করা হয়। তো মাছটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে রিয়নের জন্য রান্না করব হচ্ছে বিরিয়ানি বলতে একদম সিম্পলভাবে মানে রান্না করব, কোনো ঝামেলা করব না, যেহেতু বাচ্চা মানুষ খাবে, ঝালটা মাথায় রেখে রান্নাটা করব। যেমনই হোক ও পছন্দ করে তাই রান্না করা। আর বলতেছিল মা বিরিয়ানি রান্না করো, তাই রান্না করতেছি। আসলে ভাগে ভাগে রান্না করতে ভালো লাগে না। তো আর ওর বাবার জন্যই ছোটো মাছটা রান্না করলাম। তো বিরিয়ানি রান্না করার জন্য তেল দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম, তারপরে জল দিয়ে দিলাম আদা রসুন বাটা গরম, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখন হচ্ছে আমি টক দইটা দিয়ে দিলাম। তো বাসায় টক দই ছিল না, যার কারণে লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কয়েক টুকরো আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বিরিয়ানির মধ্যে আলু কিন্তু ভালো লাগে, আর বাচ্চাদের জন্য রান্না করলে অবশ্যই আলুটা দিতেই হয়, কারণ বাচ্চারা আলু পছন্দ করে। তো আলুটা আর ভেজে রাখিনি, একদম ছোটো ছোটো করে দিয়ে তোমার কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমার একদম যখন দেখলাম যে সব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তোমার চাউলগুলো দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো তোমার একটু লবণ দিয়ে দিতে হবে, লবণটা দিয়ে মানে লবণটা কম ছিল তাই লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, এখানে আমি কোনো বাটা মরিচ দিইনি। তো ঝালটা একদম কম হবে, বিরিয়ানি মশলা যতটুকু ঝাল হবে ততটুকুই হবে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তারপরে দিয়ে দিলাম চাউলগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, চাউলটা দিয়ে আমি হচ্ছে এখন ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে বিরিয়ানি। আর দেখা যায় বিরিয়ানিটা আমিও পছন্দ করি, কিন্তু রিয়নের জন্যই মাথায় রেখে রান্নাটা করা হয়। তো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এই টাইমে বিরিয়ানি মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো দেখা যায় কি একটা সময় দেখা যায় নিজেদের পছন্দগুলো আর মনে থাকে না, হাজব্যান্ড বাচ্চা এদের কথা চিন্তা করতে করতে নিজেদের পছন্দের কথা মনেও থাকে না। তো আমাদের কিন্তু প্রতিটা গৃহিণীর এরকমই হয়। তো আমরা যারা বাচ্চা সংসার আছে, এরা দেখা যায় বাচ্চা এক রকমের পছন্দ করে, হাজব্যান্ড এক রকমের পছন্দ করে, এদের পছন্দগুলো মনে করতে করতে নিজেদের পছন্দগুলো মনে করার সময় পাই না। তো যার কারণে হচ্ছে ওর বাবার পছন্দ মতো কিছু রান্না করলাম, আর রিয়নের পছন্দ মতো কিছু রান্না করলাম। তো এই দুই পছন্দ মিলে এখান থেকে আমি খেয়ে নিলে আমার পছন্দ শেষ, এই আর কি। তো রান্না কিন্তু হয়ে গিয়েছে, বিরিয়ানিটা আমি এখন একটু নেড়ে চেড়ে হচ্ছে নামিয়ে নেব। তো এখন হচ্ছে রিয়নকে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।